আমি কি দেখে ফেললাম বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি মন্দারমণিতে। উপস সরি, এটা তো মন্দারমণি নয়, এটা তো আমার দোকানের সামনের পার্কিং এরিয়া। ব্যাঙে হিসু করলেও এখানে জল জমে যায়, কি অবস্থা দেখেছো। এরপর চলে আসি দোকানে, আর এসে দেখি প্যাকেটের মধ্যে কিছু বিরিয়ানি মিহিদানা এসছে, যেগুলো কাস্টমারকে টপাটপ খাওয়াতে হবে। মালগুলো দেখার সাথে সাথে একটু মন্ত্র পড়ে দিচ্ছি, একটু টুকটাক করতেই হয় বন্ধুরা, কিচ্ছু করবার নেই। কিন্তু টুকটাক করতে গিয়ে ব্যাকফায়ার হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকের বাজারটা এখানেই শেষ, কিচ্ছু করবার নেই। আর একটু পরে তো বৃষ্টির সাথে সাথে এমন ছাড় দেওয়া শুরু করলো যে দোকানের শাটারটাই বন্ধ করে দিতে হলো। উরি বাবা, এরকম ছাড় দিলে তো দোকানের ভেতরে জল ঢুকে যাবে, আর বাইরে তো অলরেডি জল জমেই গেছে। শেষ, আজকের মতো এখানেই শেষ ব্যবসা। কিন্তু না, বৃষ্টি একটু কমতেই দেখি লোকজনের আনাগোনা শুরু হয়ে গেল আবার। এই জোশটাই তো চাই কাস্টমারদের মধ্যে। জল ঠেঙিয়ে হলো পুজোর মার্কেটিং তো করতেই হবে, এরকম জোশটাই তো লাগবে। এরপরে আমি জলের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে মিড ডে মিল করার জন্য। তারপর মিড ডে মিল খেয়ে সন্ধ্যেবেলা আবার চলে আসলাম দোকানে। প্রথমে একটু গঙ্গা জল দিলাম, তারপর ক্যাশে ধূপধুনো দেখালাম। উফ কি ভক্তি। তারপরে শুরু করে দিলাম সন্ধ্যের ব্যবসা। কাস্টমারকে একটা মাল পছন্দ করিয়ে প্যাকেটের মধ্যে ভরে ফেরাক করে দিয়ে দিলাম। তারপরে অন্য একটা কাস্টমারকেও সামলে নিলাম। এইভাবে আরো কিছুক্ষণ করার পরে আমার সেই পছন্দের গলিতে বেরিয়ে পড়লাম একটু মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করতে। তারপর দোকানের সামনে এসে দেখি একটা বাচ্চা অর্ধেকটা আইসক্রিম খেয়ে ভেতরে থাকা তার মাকে কি যেন একটা ইশারা করছে, আমি ঠিক বুঝতে পারলাম না গাইস। তাই আমি ভেতরে এসে সিঙ্গারা নিয়ে বসে পড়ি। অত বুঝে কাজ নেই, খাওয়াতে মন দিই। সিঙ্গারা খাওয়া হয়ে গেলে আমি হিসাবে খাতা নিয়ে বসে পড়ি, আর সাথে থাকে চা। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।